ওয়েডিং জন্য আলাদা প্রজেক্ট করবো। এবার ধরুন ওয়েডিং এর আপনার কাছে 4-5 জনের কাজ আছে, রাম শ্যাম দুজনের কাজ আছে, তো দুজনের জন্য রামের জন্য একটা প্রজেক্ট করবো, শ্যামের জন্য আলাদা একটা প্রজেক্ট। তো প্রজেক্ট বেসিক্যালি প্রত্যেককে আলাদা আলাদা পার্টিশন করার জন্য আমাদেরকে প্রজেক্ট ক্রিয়েট করা দরকার, মানে প্রত্যেকের ফাইলকে আলাদা আলাদা পার্টিশন করার জন্য আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা দরকার, ঠিক আছে। এবং আগের প্রজেক্টে কাজ হলে করতে হবে, ধরুন আপনি প্রজেক্টে কাজ করতে করতে আপনার তো পুরো কাজ করা একদিনে সম্ভব না, তো সেটা আপনি সেভ করে লাগলেন এবং প্রজেক্টটাকে ওপেন করবেন এবং সেই ওপেন প্রজেক্ট গুলো এখানে শো করবে। এবার যদি আপনি অনেক পুরনো হয়ে যায়, 2 মাস 3 মাসের প্রজেক্ট হয়ে যায়, তখন এগুলো শো করে না, তখন আপনাকে ওপেন প্রজেক্ট থেকে ওপেন করতে হবে। এবং নিউ প্রজেক্ট হচ্ছে আপনি কোনো প্রজেক্ট ক্রিয়েট করবেন। এটা গেল প্রিমিয়ারের একদম পপ আপ প্রথমেই খুলবে, প্রথম প্রিমিয়ার ওপেন করলে এই পপ আপটা আসবে এবং প্রথমেই আপনাকে করতে হবে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট। এবং নিউ প্রজেক্ট ক্রিয়েটে প্রথমেই আপনার আসবে একটা নাম, যে কার নামে আপনি প্রজেক্ট ক্রিয়েট করছেন। আমি ধরুন এই ক্লাসটা করাচ্ছি, ক্লাস নম্বর 1, তার নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। বিভিন্ন আমি যেটা আমার নাম, এখানে আপনাকে নাম দিতে হবে এবং তারপরে আপনাকে দিতে হবে লোকেশন, কোন জায়গায় আপনি প্রজেক্টটাকে সেভ করবেন, মানে এই লোকেশনটা হচ্ছে আপনার ডেস্কটপে ফাইলটা কোথায় থাকবে, প্রজেক্টের ফাইলটা আপনি কোন জায়গায় রাখবেন। তো চলো আমি জাস্ট এখানে আমি লিখবো ক্লাস 1, লিখলাম, সরি ক্লাস 1 লিখলাম, ক্লাস 1 লিখেছি। এখানে জাস্ট আমাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট লোকেশনটা যখনই আপনি ক্লিয়ার করবেন, এটা দেখুন একটা বাই ডিফল্ট লোকেশন নিয়েছে, আমার আগে যেটা লোকেশন দেওয়া ছিল। এখানে আপনি চাইলে ব্রাউজারে ক্লিক করবেন, আমি যেমন ডেস্কটপে সেভ করতে চাইছি, ডেস্কটপ ভিডিও এডিটিং ক্লাস আপনাদের শুরু করেছি, এখানে ক্লিক করবো, এখানে একটা ফোল্ডার বানিয়ে নেবো, আমি প্রজেক্ট বলে লিখে দেবো, PROJECT প্রজেক্ট লিখলাম, প্রজেক্টের ভিতরে ডবল ক্লিক করবো, জাস্ট এবার ছেড়ে দেবো। ক্লাস 1 কোথায় আমার রইলো, সি ড্রাইভ ইউজার, মানে এটা আমার ডেস্কটপের ভিতরে থাকবে, ভিডিও এডিটিং ক্লাসের ভিতরে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমার এই যে যা কাজ করব পরবর্তীতে সেটা ওপেন করতে গেলে আমাকে এই জায়গাতে যেতে হবে। তো নেক্সট আরো কিছু অপশনস আছে, রেন্ডারার, এটা যদি আপনাদের থাকে, জিপিইউ মানে এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড আপনাদের ইউজ করবে, আর যদি না থাকে এটা কিছু করার নেই, যদি জিপিইউ থাকে শুধু জিপিইউ করে দেবেন, আর সফটওয়্যার অনলি করলে আপনার কম্পিউটারের উপর একটু চাপ পড়তে পারে, ঠিক আছে। তো এটা যদি আপনার জিপিইউ থাকে, গ্রাফিক্স কার্ড আপনার কম্পিউটারে লাগানো থাকে, তাহলে এই দুটো অপশন দেখাবে, আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে সফটওয়্যার অনলি দেখাবে। তো গ্রাফিক্স কার্ড থাকলে এটা জাস্ট জিপিইউ এটা সিলেক্ট থাকবে, আর এইগুলোতে আপনাকে কিচ্ছু করতে হবে না। কি হলো, প্রথমে হচ্ছে ক্লাস 1 নেম দিলাম, তারপরে লোকেশন সিলেক্ট করলাম, এবং তারপরে এই যে আমার গ্রাফিক্স কার্ডের যে সিলেকশনের ব্যাপারটা রয়েছে রেন্ডারার, এটা আমি সিলেক্ট করে নিলাম। আর কোনো জায়গায় আমাকে হাত দেওয়ার প্রয়োজন নেই, এখানে যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট ওকে। যখনই আমি ওপেন ওকে করলাম, আপনাদের এরকম একটা প্যানেল খুলবে, এরকম খুলবে, বা আপনি যখন প্রথম আসবেন এখানে দেখবেন এদিকে একটা লার্নিং প্যানেল খুলে যাবে, মানে এরকম, এটা যদি ক্লিক করি, হ্যাঁ আপনাদের এরকম একটা প্যানেল খুলবে, লার্নিং ফার্স্ট অপশন যখন প্রিমিয়ার আপনি খুলবেন, আপনার দেখবেন এইদিকে একটা প্যানেল এরকম খুলবেন, লার্নিং মানে বেসিক লার্নিং কিভাবে হয় সেটা শেখানোর জন্য প্রিমিয়ার একটা বাই ডিফল্ট টিউটোরিয়াল থাকবে, সেটা আপনার এখানে খুলে যাবে। এবং এই ধরনের চারটে বক্স খুলে যাবে, বক্স গুলো দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই, এই বক্স গুলো খুব সহজ, খুব সহজে আমরা বুঝবো, সহজে এগুলোকে ব্রেকডাউন করবো, ঠিক আছে। যখন আপনার এই লার্নিং মোড চলে এলো, এই মোডটা থেকে আপনাকে জাস্ট একটা জায়গায় ক্লিক করতে হবে, এখানে দেখুন হোম বলে একটা অপশন আছে, হোম এটাকে বলে হোম। এই হোমের সোজাসুজি একটা অপশন পাবেন এডিটিং, এই যে এডিটিং সেকেন্ড থার্ড অপশনটা, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের মেন ইন্টারফেস, এই ইন্টারফেসে আমরা কাজ শিখবো বা কাজ করবো, বেসিক্যালি এডিটিং, মানে আমরা কোনো একটা ভিডিও এডিট করবো, তাই এডিটিং ইন্টারফেসে আমি কাজ করবো। আরো আছে কালার ইন্টারফেস, ইফেক্ট ইন্টারফেস, অডিওর ইন্টারফেস, গ্রাফিক্স এর ইন্টারফেস, তো এগুলো পরে আমি দেখবো। এবং কাস্টম ইন্টারফেসও বানানো যায়, যেমন আমার বানানো আছে কুন্তল রিল, কাস্টম ইন্টারফেস বানাতেও পারবেন। তো আমি এখানে জাস্ট আমার এটা ওপেন হওয়ার পরে এটা দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই, একদম ইজিয়েস্ট ওয়েতে শিখবো। এখানে দেখুন কটা বক্স রয়েছে, 1 2 3, এই একটা বক্স 4, একটা 5, আর এই একটা 6, টোটাল 6টা বক্স এখানে আমার পাবো। তো প্রিমিয়ার শিখতে গিয়ে আমরা ফার্স্টে এসে আমি কি দেখলাম, 6টা বক্স, এখানে 6টা বক্স রয়েছে, 6টা বক্সের বিভিন্ন রকম কাজ রয়েছে, এবং এই কাজগুলো আগে গিয়ে দেখবো। এই যে প্রিমিয়ারটা ওপেন করুন, প্রিমিয়ারটা ওপেন করে এরকম ভাবে দেখুন, এটা পর্যন্ত আপনারা আগে করুন, সফটওয়্যারটা ইনস্টল করুন। এবার এই জায়গাগুলো কি কি কাজ সেগুলো এর পরের দিন আমি আগে গিয়ে আলোচনা করব। আর আপনারা যদি বুঝতে পারেন আরো ক্লাস এগাতে বলেন, কারণ আপনাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে, একদিন টাইম লাগবে, কারণ ক্লাস এগিয়ে দিলে আপনাদের ইনস্টল করতে করতে হয়তো কালকের দিনটা টাইম লেগে যাবে। তো আজকার
বেশি ক্লাস এগোবো না, জাস্ট এটুকুই থাকছে। প্রিমিয়ারের এই যে প্যানেলগুলো 6টা বক্স এখানে রয়েছে, এবার 6টা বক্সকে কি বলে এটা একটু আমি ডিসক্রাইব করে দিই। এখানে যে এই নিচে কোনার দিকে যে বক্সটা রয়েছে এটা আপনার প্রজেক্ট প্রজেক্ট মানে প্যানেল বা প্রজেক্ট উইন্ডো বলে, এইগুলোকে এক একটা উইন্ডো বলে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রজেক্ট প্যানেল, এটা হচ্ছে আমার সোর্স, এই যে উপরের প্যানেলটা হচ্ছে আমার সোর্স প্যানেল বা এফেক্ট কন্ট্রোল প্যানেল, এই যে প্যানেলটা হচ্ছে একটা টুলবার প্যানেল। আর মেন যে প্যানেল যেটার উপর আপনাকে মাথা লাগাতে হবে, যেটার উপর আপনাকে কাজ করতে হবে, যেটার উপর সবকিছু সাজাতে হবে, সেটা হচ্ছে আপনার এই টাইম লাইন প্যানেল। এখানেই সমস্ত কিছু ভিডিও, অডিও, টেক্সট যত কিছু আমি দেবো, সাউন্ড এফেক্ট, সব এই টাইম লাইন প্যানেলে আমাকে সাজাতে হবে। এবং এটা হলো আমার প্রোগ্রাম উইন্ডো। এই প্রোগ্রাম উইন্ডোতে কি দেবো এটার কোনো কাজ নেই, আমি যা সাজাবো এখানে যা কাটাজোড়া করবো তার এখানে আমি আউটপুট দেখবো প্রোগ্রাম উইন্ডোতে। তো প্রজেক্ট এই যে এফেক্ট কন্ট্রোল প্যানেলে আমার টোটাল ভিডিওটা কন্ট্রোল হবে। প্রজেক্ট প্যানেলে হচ্ছে আমি যেগুলো আমার র ভিডিও, র ক্লিপ, র অডিও, সেগুলোকে আমি এনে এখানে রাখবো। টুলবার গুলো আমার অবভিয়াসলি টেক্সট টুল, পেন টুল, বিভিন্ন ধরনের টুলবার রয়েছে, বিভিন্ন ভিডিওকে অ্যাডজাস্ট করাতে, এদিক ওদিক করতে আমার কাজে লাগবে। এবং এদিকে যে অডিও বারটা রয়েছে, অডিও সাউন্ড বা গেন বুঝতে আমাদেরকে সাহায্য করবে। তো চলুন একটা জাস্ট সিম্পল আমি ইম্পোর্ট করে দেখাই ফার্স্ট ডে, মানে যে প্রিমিয়ার ইন্টারফেসটা, তাহলে আর একটু দেখতে আপনার ক্লিয়ার হবে, বুঝতে পারবেন। জাস্ট এখানটা আমি ডবল ক্লিক করব। ইম্পোর্ট করতে গেলে কোনো ভিডিও, অডিও আপনার যেগুলো ডেস্কটপে আছে সেগুলোকে নিয়ে আসতে গেলে, সেগুলোকে এডিট করতে গেলে আপনাকে আনতে হবে, এখানটার উপর ডবল ক্লিক করতে হবে। আপনাকে আরেকটা জিনিস আগে আমি দেখাই যে প্রজেক্টটা কোন জায়গায় সেভ করলাম, সেটা কোথায় আছে। তো আমি সেভ করেছিলাম ভিডিও এডিটিং ক্লাসের ভিতর। এখানে দেখুন প্রজেক্ট ফাইল লিখেছিলাম, এখানে প্রজেক্ট ফাইলের ভিতর ক্লাস 1 বলে সেভ হয়ে গেছে। এটা হচ্ছে প্রিমিয়ারের যে আইকনটা আপনি দেখছেন, এখানে যদি এটাকে বড় করি, দেখুন পিআর ভিউ, যদি লার্জ আইকন, এক্সট্রা লার্জ, এই দেখুন পিআরওজি, এটাকে বলে প্রিমিয়ারের প্রজেক্ট। ঠিক আছে, এটা কি কাজে লাগে, কি খায় না মাথায় দেয়, এই জিনিসটা আগে গিয়ে দেখবো, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আমার র ক্লিপ কিছু আছে, সেগুলোকে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারি, বা এখানে এই যে এই জায়গায় ডবল ক্লিক করব, এই যে জায়গাটা ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, এখানে লেখা আছে দেখুন, কোনো কিছু স্টার্ট করতে গেলে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এখানটায় জাস্ট ডবল ক্লিক, এখানটায় জাস্ট ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে দেখুন এখানে র ভিডিও ক্লিপ বলে লেখা আছে। এখানে আমার যে র ভিডিও ক্লিপ গুলো একবারে সিলেক্ট করতে পারি, একটা একটা করে সিলেক্ট করতে পারি। আমি টোটালটাকে সিলেক্ট করলাম, এখানে মিউজিকও আছে, তো জাস্ট এটাকে ওপেন করে নিলাম। টোটালটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করলাম। এখানে দেখুন আমার কিছু র ভিডিও ক্লিপ চলে এসছে, এখানে দেখুন র কিছু ভিডিও ক্লিপ। এবার র ভিডিও ক্লিপটার উপর যখনই আমি ক্লিক করছি, তখন দেখুন এখানে একটা ভিডিও প্যানেল খুলছে। এটা কি করবে, এটাকে সোর্স হিসেবে কাজ করবে, মানে আমার যেটা র ক্লিপ গুলো এলো সেটাকে দেখতে সাহায্য করবে। এবং আমি জাস্ট এখন আপনাকে এত মাথায় নেওয়ার দরকার নেই কোন প্যানেল কিভাবে আমি কাজ করছি না করছি, হাতে ধরে শিখবো। জাস্ট প্যানেল গুলো দেখতে কেমন হয় যখন ভিডিও ফুটেজ পড়ে, সেই জিনিসটা বোঝার জন্য আমি জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এর পরের দিন এই প্যানেল গুলো নিয়ে আগে ক্লাস হবে থিওরি, তারপরে এই প্যানেল গুলোতে গিয়ে আমরা কাজ করবো, কোনটার কি কাজ, কোন প্যানেলের কি কাজ, সেটা আগে জানবো, ঠিক আছে, পরের দিন। তো আমি জাস্ট একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ফাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো একটু স্লো করছি, আর অনেকটা দেখানো হয়ে যাচ্ছে। তো আজকে জাস্ট ইন্টারফেসটা দেখাই। দেখো এটা ড্র্যাগ করলাম, এরকম দেখতে লাগবে, ঠিক আছে। প্রিমিয়ার প্রো দেখতে এরকম। এটা হচ্ছে টাইম লাইন, এটা হচ্ছে আমি যা এখানে দেখবো এটা আমার আউটপুট। এটা হচ্ছে আমার হোম পেজ, এখানে বিভিন্ন রকম সেটিংস আমার থাকবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। 6টা প্যানেল আমাদেরকে শিখতে হবে। একটা হচ্ছে যেটা হচ্ছে সোর্স প্যানেল ওপরে, সেকেন্ড হচ্ছে প্রজেক্ট প্যানেল, যেখানে আমি ভিডিও এনে রাখবো, বিভিন্ন ধরনের এফেক্ট পাবো। আর একটা হচ্ছে আমাদের টাইম লাইন প্যানেল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যানেল, অডিও, ভিডিও, মিউজিক আমাকে অ্যাড করার জন্য। এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে আমার অডিও বার। এই উপরে যেটা ওইটা হচ্ছে হোম বা মেনু বার। আর এটা উপরেরটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে বিভিন্ন ওয়ার্ক পেসেস এর বার, ঠিক আছে। এই উপরে যে ফাইলটা এটা হচ্ছে মেনু বার। তাহলে কটা আমি প্যানেল পাচ্ছি প্রিমিয়ারে, ভালো করে দেখুন। প্রিমিয়ারটা খুললে আমি যেটা পাচ্ছি একদম ফার্স্ট উপরে, সেটা হচ্ছে এখানে দেখুন, এর ভিতরে অনেক অপশনস আছে। এগুলো হচ্ছে মেনু বার আমার। উপরে একদম যেটা রয়েছে এগুলো হচ্ছে মেনু বার, এখানে বিভিন্ন রকমের সেটিংস রয়েছে। এই উপরের বারটা হলো মেনু বার। তারপরে যেটা হোমের সোজাসুজি লেখা আছে, এটা হচ্ছে ওয়ার্ক পেসেস বিভিন্ন ধরনের, যেমন আপনার লার্নিং মুডে ছিল, সেটাকে আমি চেঞ্জ করে এডিটিং মুডে এনেছিলাম, ঠিক আছে। এটা হলো আমার বিভিন্ন ধরনের। তো এটা গেল দুটো। এরপরে আসছে আমি নিচের থেকে শুরু করি। এটা হচ্ছে দেখুন এখানে বর্ডার দিয়ে কাটা আছে। তো আমি যদি একটা একটু মাউসটা অন করে নিই, আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এখানে আমি যা কি টিপবো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো চলুন এখানে দেখুন। এবার প্যানেলগুলো একটু ডিভাইড করি, যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে বোঝা যাচ্ছে না। এই যে ফার্স্ট
যে এই জায়গাটা দেখুন রেড করলাম, এই যে প্যানেল, এটা একটা প্যানেল, এটা যদি 1 নম্বর ধরেন, এটা হচ্ছে আমার প্রজেক্ট প্যানেল, এটাই বেসিক্যালি 1 নম্বর প্যানেল, এখান দিয়েই কাজটা শুরু হয়। তারপরে যেটা হচ্ছে আমার সোর্স বা এফেক্ট কন্ট্রোলও বলে, এটাকে দুটো নামে আমরা পরিচিত। দেখুন এখানে এফেক্ট কন্ট্রোল বলে একটা জায়গা লেখা আছে, তো এটা গেল আমার সোর্স। এই জিনিসটাকে বলে সোর্স। সোর্সটা কি কাজে লাগে, এই জিনিসগুলো আগে থিওরির ক্লাস কালকে প্রথমে করব, তারপরে এসে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ঢুকবো, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে ওভারভিউটা দেখানোর জন্য এটা জাস্ট দেখাচ্ছি। তারপরে যে প্যানেলটা থাকে এটাকে বলে টাইম লাইন প্যানেল। এই প্যানেলটা মোস্ট ইম্পর্টেন্ট প্যানেল। তাহলে গেল 1 2 3, ঠিক আছে? টাইম লাইন প্যানেল। 3 নম্বর প্যানেলটা টাইম লাইন প্যানেল। এই যে প্যানেলটা রয়েছে এটা হচ্ছে টুল বার, বিভিন্ন ধরনের টুল এখানে থাকে। এই টুলগুলো আমাকে ভিডিওকে সরাতে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে, এদিক ওদিক করতে সাহায্য করবে, ঠিক আছে? তারপরে যেটা সোর্স, এটার কিছু কাজ নেই, আমার ভিডিও যেটা আমি এডিট করছি সেটার আউটপুট দেখতে আমাকে সাহায্য করবে, যে ভিডিওটা কেমন হলো, ভিডিওটা এক্সপোর্ট করার পরে বা ফাইনাল আউটপুট হওয়ার পরে যেটা দেখতে পাবো সেটাই এখানে আমি দেখতে পাবো, ঠিক আছে? আর একটা যেটা এদিকে থাকে, একটা হচ্ছে অডিও বার। তাহলে টোটাল কটা হলো? 1 2 3 4 5 6। আর উপরে যে এই সরু বারটা রয়েছে বিভিন্ন ধরনের ওয়ার্ক পেসেস। তো আমাদের প্রিমিয়ারে যেটা শিখতে হবে, টোটাল 8টা প্যানেল আমাদেরকে ভালো করে জানতে হবে, 8টা প্যানেলের কাজ, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর এই যে উপরেরটা হলো, এটা আমার মেনু বার, ঠিক আছে? চলো, সকলের এত দূর আশা করছি ক্লিয়ার। এরপর সফটওয়্যার ইনস্টলেশনের ব্যাপারটা একটু যাবো, তারপরে আজকে ক্লাস এখন পর্যন্তই থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? 8টা প্যানেল, 8টা প্যানেল আমাদেরকে শিখতে হবে। এটা ঘাবড়ানোর কিছু নেই। প্রথম দিন দেখে মনে হচ্ছে অনেক বড়, অনেক কালো কালো কি জিনিস, কালো কালো বক্স, এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, আমরা শিখে যাবো, ঠিক আছে? ইনস্টল কিভাবে করবো সেটা দেখাবো। ইউটিউব ডকুমেন্টারি সবার যে যেরকম আছেন, যখন প্র্যাকটিক্যাল ক্লাসে যাবো আগে আমাকে তো টুলটা শিখতে হবে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শিখবো। দাদা অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিং আমরা একদম প্রথম থেকে, যারা ভিডিও আজ মানে একদম প্রথম, মানে যে ভিডিও এডিটিং সম্বন্ধে কোনোদিন কাজও করেনি তাকে নিয়ে চলবো। তো অ্যাডভান্সে আমরা যাবো, অবভিয়াসলি শেষের দিকে কিছু টেকনিক দেখবো। নো স্যার, এখন কোনো টাকা লাগে না। 10 দিন ক্লাসে কোনো টাকা লাগবে না, ফ্রি অফ কস্ট। এবং 10 দিনের পরেও যা সাপোর্ট লাগবে সেটাও ফ্রি অফ কস্টই থাকবে। লাস্ট ভার্সন ইনস্টল করতে চাই। লাস্ট ভার্সন ইনস্টল করে আপনি কি করবেন সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আপনি যদি 19টাই ঠিক করে না জানেন, আপনার লাস্ট ভার্সন ইনস্টল করে কোনো লাভ নেই, ঠিক আছে? এর আগেও যারা ক্লাস করেছে তারা নিজেরাই ফোন করে বলেছে যে স্যার 19টাই ঠিক আছে, আমি আপার ভার্সনে কাজ করতে পারছি না, আপার ভার্সনে অনেক প্রবলেম হচ্ছে। যাদের কাছে যে ভার্সন আছে সেই ভার্সনে কাজ করুন, কিন্তু আমরা বিশ্বাস কোম্পানি যেটা প্রোভাইড করবো সেটা হচ্ছে 2019। 19-এর সাথে 22 23 24 কোনো পার্থক্য নেই। দু একটা টুলের পার্থক্য আছে, কিন্তু বাট 19টা কাজ করার কারণ হচ্ছে সকলের কম্পিউটার কনফিগারেশন স্টেবল না। তাদের কথা ভেবে আমাদেরকে 2019-এ কাজ করতে হবে। অ্যাডভান্স যদি আপনার সফটওয়্যার লাগে সেটাও আমরা প্রোভাইড করবো পরে, কিন্তু আমরা বর্তমানে এখন আমরা 2019-এ কাজ করব, ঠিক আছে? তো সফটওয়্যার ইনস্টলেশনের একটা গাইড আপনাদেরকে দেওয়া হবে। সফটওয়্যার কোথায় পাবো? সফটওয়্যারের লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্ক আপনাকে ড্রাইভ থেকে নামাতে হবে, এবং সেই ড্রাইভ লিঙ্কের ভিতরে যে ফাইলটা থাকবে সেটা হচ্ছে জিপ ফাইল থাকবে, সেই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে এবং তার ভিতরেই সফটওয়্যারটা থাকবে, ঠিক আছে? তো চলো আমি যদি একবার সফটওয়্যার ফাইলটা দেখাই, তো স্ক্রিন দেখা যাচ্ছে। সুদীপ দা একটু অফ করে নাও স্ক্রিনটা, আমি দেখিয়ে দিচ্ছি। এই কমেন্ট বক্সটা অফ করো, আমি দেখে নিচ্ছি। তো এটা আমি ক্লোজ করে দিলাম, নো করে গেলাম আমার প্রিমিয়ার। এরপর হচ্ছে আমি একটা ভিডিও প্লে করছি, ঠিক আছে? এই ভিডিওটা আপনিও পেয়ে যাবেন। ভিডিওটা হচ্ছে গাইড ভিডিও, ঠিক আছে? অডিওটা হয়তো এখন আপনারা একটু কম শুনতে পেতে পারেন। এরকম একটা ফাইল আসবে, ঠিক আছে? এক্সট্রাক্ট হচ্ছে ফাইলটা। এখানে দেখুন প্রিমিয়ার প্রো, এরকম একটা ফাইল আপনার কম্পিউটারে ডাউনলোড হবে। ভালো করে দেখুন, এই যে উপরে কোণার দিকে এই জায়গাটায় এখানে পাসওয়ার্ড দিতে হবে। বিশ্বাস কোম্পানি বলে পাসওয়ার্ড থাকবে, বিশ্বাস বিটা বড় হাতের, কোম্পানি সিটা বড় হাতের, মাঝখানে একটা পেজ থাকবে, ঠিক আছে? এখানে দেখবেন পাসওয়ার্ডটা আপনাকে দেখানো হবে, শো করা হবে। দেখুন এই দেখুন, এখন হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, ভিডিওটা আপনারা পেয়ে গেলে বুঝতে পারবেন ক্লিয়ার ভাবে, ঠিক আছে? বিশ্বাস কোম্পানি, পাসওয়ার্ড নিয়েও চাপ নেই, আমাদের সাপোর্ট টিম রয়েছে। এক্সট্রা হওয়ার পরে দেখবেন এরকম একটা ফোল্ডার আপনি পাবেন।
এটা হচ্ছে আপনাকে নেটটা অফ করে নিতে হবে যখন ইনস্টল করবেন, যাতে না, কারণ আপনার অ্যাডোবে যদি পুরোনো কোনো সফটওয়্যার থাকে, CS7 বা ফটোশপের অনেক প্রবলেম হতে পারে। নেট অন করে করলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনার যদি অ্যাডোব কোম্পানির আরো কোনো, যেমন অ্যাডো অটোরেক বলে একটা থাকে পিডিএফ ভিউয়ার এর জন্য, অ্যাক্রোবেট বলে যেটা, ওটা যদি থাকে বা বিভিন্ন সফটওয়্যার যদি থাকে আপনার, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে অ্যাডোবের এই সফটওয়্যারটা ইনস্টল করতে গিয়ে। তো সবারই ভালোই হয় যদি আপনি নেটটা অফ করে নেন। তো ফার্স্ট আপনি করবেন নেটটা অফ। আপনার যা নেট থাকবে সেটাকে নেটটা অফ করে নেবেন। এবং তারপরে আপনাকে যেতে হবে অ্যান্টিভাইরাস, যে আপনার অ্যান্টিভাইরাস থাকবে সেটাকে আপনি একটা অফ করে নেবেন। কারণ অ্যান্টিভাইরাস না অফ করলেও কোনো সমস্যা নেই, যারা চাইছেন যে না অফ করে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সাজেস্ট করবো যে অফ করে করাটাই ভালো, কারণ পরবর্তীতে কোনো প্রবলেম হবে না যদি অ্যান্টিভাইরাস এখন অফ করে করেন। কিন্তু এখন অন করে করলে হয়তো এখন প্রবলেম হবে না, পরবর্তীতে গিয়ে কোনো কারণে অ্যাডোবের প্রবলেম হতে পারে, ঠিক আছে। কিন্তু বাট অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন। এখানে কিভাবে অফ করতে হয় সেটাও দেখানো আছে, ভালো করে লক্ষ্য করুন। উইন্ডোজ 11, 10 সব সেম, একই সফটওয়্যার, কোনো চাপ নেই। ইনস্টল হয়ে গেলে একবার কম্পিউটারটা রিস্টার্ট করে আবার আপনি নেট অন করে নেবেন, সব অন করে নেবেন, নেট অন অবস্থা থেকে কাজ করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর দেখুন ওই ফোল্ডারটা যেটা এক্সট্রাক্ট করা ছিল ডেস্কটপে, এইখানে যে ডেস্কটপে যে এক্সট্রাক্ট করা ছিল ফোল্ডারটা, এখান থেকে এই ফোল্ডারটা আপনি পেয়ে যাবেন। এক্সট্রাক্ট ফোল্ডারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে প্রিমিয়ার প্রো বলে যেটা বিশেষ কোম্পানি লেখা আছে, এখানে দেখুন একটা আসবে সেটআপ, এখানে লেখা আছে সেটআপ বলে একটা অপশন আমার কাছে আসবে। এটার উপর আপনাকে ক্লিক করতে হবে আর কন্টিনিউ, আর কোনো কাজ আপনাকে করতে হবে না। নেট বন্ধ, অ্যান্টিভাইরাস বন্ধ, ফাইলটা ওপেন করে সেটআপের উপর ডবল ক্লিক, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। প্রিমিয়ার ইনস্টল হয়ে যাবে, কম্পিউটার রিস্টার্ট করে প্রিমিয়ার চালান, বিন্দাস চলবে, ঠিক আছে। এখানে দেখুন একটু টাইম নেবে ইনস্টলেশনের, 5% হয়েছে। 8 জিবি র্যাম মাস্ট লাগবে প্রিমিয়ার চালাতে গেলে। 4 জিবি র্যামে হয়তো চলবে, কিন্তু খুব একটা ভালো চলবে না। আর একটা কথা বলে রাখি, যাদের 10 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 তাদের তো কোনো সমস্যা হবে না, কিন্তু যাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ XP তাদের হয়তো প্রবলেম হতে পারে, সেটা আমাদের সাপোর্ট টিমের সাথে কন্ট্যাক্ট করবেন। উইন্ডোজ XP হলে তো ইনস্টল করা পসিবল নাও হতে পারে, 7-এ হয়তো ইনস্টল করা যাবে। এখানে দেখুন 38%, পার্সেন্টেজটা বাড়বে আস্তে আস্তে, একটু আগাচ্ছি, স্কিপ করছি। এখানে দেখুন দেখুন কমপ্লিট, ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এরপর দেখুন আপনার এখানে কম্পিউটারে প্রিমিয়ার প্রো চলে এসেছে, দেখুন এরকম আপনার কম্পিউটারে প্রিমিয়ার প্রো চলে আসবে। এবার প্রিমিয়ারটা যখনই ডবল ক্লিক করবেন, এরপর হচ্ছে প্রিমিয়ার খুলে গেলে বা আপনি একবার ল্যাপটপটা রিস্টার্ট করে নেট অফ করে অ্যান্টিভাইরাস অন করে কাজ করুন, বিন্দাস চলবে, ঠিক আছে, কোনো চাপ নেই। একদম সেম অ্যাজ ইট ইজ আমার মতোই প্রিমিয়ার আপনারও চলবে, ঠিক আছে। তো করলাম, এখানে যে ফাইলটা অ্যান্টিভাইরাস নেট অফ করে নিলাম সব, এখানে ফাইলটার উপর ডবল ক্লিক করলাম। এখানে যে সেটআপ ফাইলটা ভিতরে থাকবে, আর কোথাও হাত দেবেন না, ফোল্ডারে ডবল ক্লিক করবেন, সেটআপ বলে একটা ফাইল থাকবে, এই ফাইলটা আপনারা দেখতে পাবেন। এখানে সেটআপ বলে যে ফাইলটা থাকবে, এই যে সেটআপ বলে একটা ফাইল থাকবে, এখানে অনেক কটা ফাইল থাকবে, তার মধ্যে এই সেটআপ ফাইলটাতে যেতে হবে আপনাকে। সেটআপ ফাইলটার উপর আপনাকে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে আপনার এটা ইনস্টলে নিয়ে নেবে। কন্টিনিউ করে দেবেন, ব্যাস প্রিমিয়ার ইনস্টল হয়ে যাবে। কম্পিউটার রিস্টার্ট করবেন, নেট অফ করবেন, নেট অন করে কাজ করুন, অফ করে কাজ করুন, প্রিমিয়ারে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এরপর এর লিঙ্কটা কোথায় পাবেন? এর লিঙ্ক হচ্ছে আমাদের এখানে রয়েছে, এর পাসওয়ার্ডও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই যে এই লিঙ্ক থেকে প্রিমিয়ার প্রো ডাউনলোড হবে, এই ড্রাইভ লিঙ্ক আমাদের কমিউনিটিতে দিয়ে দেওয়া হবে। ফেসবুক যে কমিউনিটি আছে, আলামিন আমাদের ফেসবুক কমিউনিটির লিঙ্কটা একটু গ্রুপে দিতে থাকো। ওই কমিউনিটিতেই আমাদের ওই লিঙ্ক প্রোভাইড করা হবে, লেখা থাকবে প্রিমিয়ার প্রো সফটওয়্যার। এই লিঙ্কটা কপি করে রাখুন, ওই কমিউনিটিতে গিয়ে ওই লিঙ্কটা পেয়ে যাবেন। আর যারা লিঙ্ক ওখান থেকেও না পাচ্ছেন, আমাদের সাপোর্ট টিমকে ফোন করবেন, ওই লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আমাদের ফেসবুক কমিউনিটির লিঙ্কটা কপি করে রাখুন, ওই কমিউনিটিতে ওটা দেওয়া হবে আপনাদের লিঙ্কটা, ঠিক আছে। এই যে লিঙ্কটা, এটা আমাদের কমিউনিটিতে প্রিমিয়ার প্রো যে ডাউনলোড লিঙ্ক, এই ডাউনলোড লিঙ্কটা যদি এরকম আপনি খোলেন, কি দেখাবে সেটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই প্রিমিয়ার প্রো যে ডাউনলোড লিঙ্কটা কপি করলাম, কপি করে যদি এখানে আমি পেস্ট করি, এখানে আমি পেস্ট করলাম, এরকম আপনাকে দেখাবে বিশ্বাস কোম্পানি, অ্যাডোব প্রিমিয়ার প্রো বাই বিশ্বাস কোম্পানি। এখানে আপনি জাস্ট লিঙ্কটা খুলবেন, এখানে এই যে ডাউনলোডে ক্লিক করবেন,
এখানে আমি ডাউনলোডে, এই যে ডাউনলোড এনিওয়ে বলে অপশন আসবে, এটাকে ডাউনলোডে ক্লিক করবেন, এনিওয়েতে ক্লিক করবেন। এনিওয়েতে ক্লিক করার পরে আপনি যেখানে খুশি সেভ করতে পারেন। আমি এই ফটোশপ ডেস্কটপের ভিতর ভিডিও এডিটিং ক্লাসের ভিতরে এই ফাইলটাকে সেভ করে নিলাম। এখানে একটু টাইম নেবে, যেরকম নেটের স্পিড থাকবে 1.6 জিবির একটা ফাইল, সেই ফাইলটা আপনার ডেস্কটপে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলে ওই ফাইলের ভিতরে, এই ফাইলের ভিতর ওই সেটআপ ফাইলটা আপনার থাকবে। এক্সট্রাক্ট হয়ে গেলে ওই সেটআপ ফাইলটা আপনার থাকবে, যেটা আমি দেখালাম। এই ভিডিওটা যদি অন করি, ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ফোল্ডারটা আপনার কাছে আসবে এবং ওটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট উইনরার থাকতে হবে আপনার কম্পিউটারে। উইনরার না থাকলে এটা এক্সট্রাক্ট হবে না। উইনরার দিয়ে আপনাকে এটা এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট ফাইল করতে হবে। এক্সট্রাক্ট ফাইল করার পরে পাসওয়ার্ড দিতে হবে, এখানে বিশ্বাস। আবার পাসওয়ার্ডটা আপনাকে বলে রাখছি যদি আপনাদের না মনে থাকে। পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস পেজ দিয়ে কোম্পানি, বিশ্বাসের বিটা আপনাদের বড় হাতের আর কোম্পানির সিটা বড় হাতের, ঠিক আছে? এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক থাকবে কমিউনিটিতে, ভিডিওটা দেখবেন ফেসবুক থেকে বা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল শুরু করবেন, ঠিক আছে? এখানে শো পাসওয়ার্ড করলে দেখুন বিশ্বাস কোম্পানি আসছে এবং এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এরকম একটা ফোল্ডার আসবে। ওই ফোল্ডারটা নেট অফ করবেন, অ্যান্টিভাইরাস অফ করে নেবেন। ফোল্ডারের ভিতরে যাবেন, এখানে সেটআপ ফাইল থাকবে, সেটআপ ফাইলের উপর ডবল ক্লিক করুন, প্রিমিয়ার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? এর থেকে সহজে প্রিমিয়ার আর কেউ ইনস্টল করে দিতে পারবে না, ঠিক আছে? ডাউনলোড হয়ে যাবে, ওটাকে এক্সট্রাক্ট করবেন, ফাইলের ভিতরে যাবেন, ডবল ক্লিক করুন, প্রিমিয়ার ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? আর এই ভিডিওটা আমাদের কমিউনিটিতে থাকবে, ফেসবুক কমিউনিটিতে বা আপনাদের গ্রুপেও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চলেন একটু আমাদের কমেন্ট বক্সটা অন করে দিন। ফার্স্ট ডে ক্লাস আজ এই পর্যন্তই। আমি স্ক্রিনটা অফ করে নিলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে সুদীপদা একটু প্রশ্নগুলো নিতে থাকো। আচ্ছা, সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আহ, এত রকম ইনস্টলেশনের স্টেপ কিভাবে হবে, আদতে আমি করতে পারবো কিনা, এতগুলো স্টেপ ভিডিও দেখেও করা সম্ভব কিনা, একদম ভয় পাওয়ার দরকার নেই। আমাদের সাপোর্ট টিম পুরোপুরি রেডি, আমরা সবাই তৈরি। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যার অসুবিধা হবে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার সিস্টেমে এসে 1-to-1 এই সাপোর্ট দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। যাদের অনেকে এখানে কমেন্ট করছেন যে সুদীপদা কি মাইকটা অফ করো, যারা এখানে কমেন্ট করছো যে আমাদের 22 আছে সেটা চলবে কিনা, যাদের যে প্রিমিয়ারের ভার্সন আছে, যার যদি এর থেকে লোয়ার ভার্সনও থাকে, 18 বা 17 ইনস্টল থাকে বা কারো 23ও থাকে, কোনো চাপ নেই, সব সেম, ভিতরের জিনিসপত্র সব সেম। তোমরা সেটাতেই প্র্যাকটিস করো। 19 যাদের নেই তারা 19 ইনস্টল করো, যাদের অলরেডি ইনস্টল আছে কম্পিউটারে যে ভার্সন সেটাতেই প্র্যাকটিস করো। সব ইন্টারফেস সেম, ঠিক আছে? এটা নিয়ে আর কনফিউশন রেখো না। আর যারা বলছো যে আমরা 24 লাগবে 23 লাগবে, সকলকে একটা ক্লিয়ার কথা বলে রাখি, আগে প্রিমিয়ারটা শেখো, তারপরে 23-24-এ শিফট করবে। কারণ 23-24 মানে কি বলবো, i7 কম্পিউটার 32 জিবি র্যাম দিয়েও ঠিকঠাক ভাবে চালাতে সমস্যা হয়, ঠিক আছে? তো যারা 24-24 বলছো, প্লিজ একটু 22-এ প্র্যাকটিস করো, 23-এ প্র্যাকটিস করো। কারণ আগে কাজ শেখাটা আমাদের প্রয়োজন, নট 23-24 ভার্সন হলেই যে আমরা ভালো কাজ শিখবো, এটা কখনোই ম্যাটার করে না, ঠিক আছে? 19 দিচ্ছি, কোনো চাপ হবে না কারোর, 19-এ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চলো। ওকে, ফাইনালি আমরা আজকের, যদিও একদম বেসিক পার্টটা দেখানো হলো কিভাবে ইনস্টল হবে এবং প্যানেল গুলো দেখানো হলো, তাই